আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকে চলে এসেছি আন্তর্জাতিক বিষয় সম্পর্কে বিভিন্ন প্রশ্ন উত্তর নিয়ে। আজকে প্রশ্নগুলো একদম হালকা, অথচ পরীক্ষায় আসার মতো প্রশ্নে ভরপুর। তো বন্ধুরা, স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে, বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ কোনটি? ক চীন, খ ভারত, গ যুক্তরাষ্ট্র, ঘ ইন্দোনেশিয়া। সঠিক উত্তরটি হচ্ছে খ ভারত। 2023 সালের তথ্য অনুযায়ী ভারত জনসংখ্যায় চীনকে অতিক্রম করেছে। আজকে 2 নম্বর প্রশ্নটি হচ্ছে, জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়? ক 1919 সালে, খ 1939 সালে, গ 1945 সালে, ঘ 1955 সালে। সঠিক উত্তরটি হচ্ছে গ 1945 সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে 24 অক্টোবর 1945 সালে জাতিসংঘ গঠিত হয়। আজকে 3 নম্বর প্রশ্নটি হচ্ছে, ন্যাটো এর পূর্ণরূপ কী? ক নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, খ নিউ এশিয়া ট্রিটি অফিস, গ ন্যাশনাল এগ্রিমেন্ট অফ ট্রেড অর্গানাইজেশন, ঘ নর্থার্ন আর্মি ট্রিটি অপারেশন। সঠিক উত্তরটি হচ্ছে ক নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এটি একটি সামরিক জোট যা 1949 সালে প্রতিষ্ঠিত হয়। 4 নম্বর প্রশ্নটি হচ্ছে, চীনের মহাপ্রাচীর কোন উদ্দেশ্যে নির্মিত হয়েছিল? ক পরিবহন, খ পর্যটন, গ শত্রু আক্রমণ প্রতিরোধ, ঘ কর সংগ্রহ। সঠিক উত্তরটি হচ্ছে গ শত্রু আক্রমণ প্রতিরোধে। প্রাচীন চীনের বিভিন্ন রাজবংশ উত্তর দিক থেকে শত্রু আক্রমণ ঠেকাতে এটি নির্মাণ করে। বন্ধুরা, এরপরের প্রশ্নটি হচ্ছে, নোবেল শান্তি পুরস্কার কোন দেশে প্রদান করা হয়? ক সুইডেন, খ নরওয়ে, গ ফিনল্যান্ড, ঘ ডেনমার্ক। সঠিক উত্তরটি হচ্ছে খ নরওয়ে। অন্যান্য নোবেল পুরস্কার সুইডেনে দেওয়া হলেও শুধুমাত্র শান্তি পুরস্কার নরওয়ের অসলোতে দেওয়া হয়। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় দেশ কোনটি? ক আর্জেন্টিনা, খ পেরু, গ কলম্বিয়া, ঘ ব্রাজিল। সঠিক উত্তরটি হচ্ছে ঘ ব্রাজিল। আয়তনে ও জনসংখ্যায় ব্রাজিল দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ। বন্ধুরা, আজকের 7 নম্বর প্রশ্নটি হচ্ছে, কোন দেশকে লাল ড্রাগনের দেশ বলা হয়? ক চীন, খ জাপান, গ থাইল্যান্ড, ঘ ভিয়েতনাম। সঠিক উত্তরটি হচ্ছে ক চীন। আজকের পরবর্তী প্রশ্নটি হচ্ছে, বিশ্বের বৃহত্তম দ্বীপ কোনটি? ক নিউজিল্যান্ড, খ অস্ট্রেলিয়া, গ গ্রিনল্যান্ড, ঘ মাদাগাস্কার। সঠিক উত্তরটি হচ্ছে গ গ্রিনল্যান্ড। পরবর্তী প্রশ্নটি হলো, কোন দেশকে সোনার দেশ অর্থাৎ ল্যান্ড অফ গোল্ড বলা হয়? ক ঘানা, খ মালি, গ দক্ষিণ আফ্রিকা, ঘ জাম্বিয়া। সঠিক উত্তরটি হচ্ছে ক ঘানা। ঐতিহাসিকভাবে ঘানাতে প্রচুর স্বর্ণখনি থাকায় একে সোনার দেশ বলা হয়। তো বন্ধুরা, আজকে সর্বশেষ বা 10 নম্বর প্রশ্নটি হচ্ছে, কোন দেশ ইউরোপ এবং এশিয়া উভয় মহাদেশে অবস্থিত? ক তুরস্ক, খ রাশিয়া, গ কাজাখস্তান, ঘ ইরান। সঠিক উত্তরটি হচ্ছে ক তুরস্ক। তুরস্কের একটি অংশ ইউরোপে অর্থাৎ ইস্তাম্বুল ও বড় অংশ এশিয়ায় অবস্থিত। তো বন্ধুরা, আজকের প্রশ্ন উত্তরগুলোর মধ্যে কয়টা আপনি ঠিক বলতে পেরেছেন কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।